আমার কিছু কথা আছে। ঠিক আছে, বলেন। না না, আপনিই বলেন। আপনি বলেন। সমস্যা নেই, আপনি বলেন না। দেখেন, আমি যদি আগে বলি, আমার কোনো কথা যদি আপনার খারাপ লেগে যায়, তখন তো আপনার কথাগুলো আমার অজানা থেকেও যেতে পারে। আপনার কাছে খাতা কলম আছে? কেন? আপনি আপনার কথাগুলো খাতায় লিখলেন, আমি আমার কথাগুলো খাতায় লিখলাম, তারপর না হয় দেখলাম, তাহলে তার কোনো দ্বিধাবোধ কাজ করবে না। বাহ, বুদ্ধি আছে। আমার কিছু লেখা শেষ। আমার আমি আপনাকে আপনি করে বলবো, তাতে দুজনের প্রতি সম্মান অনেক বেশি থাকে। বাহ। যতদিন আমি দেশে আছি, একটা দিন একটা রাত আপনি আমার রেখে একা থাকতে পারবেন না। আমি আপনাকে রেখে একা থাকতেও চাই না। আমার স্বপ্ন বিয়ের পরে জামাইয়ের সাথে প্রেম করব। আপনি তো কিছুদিন পরে বিদেশ চলে যাবেন, যাওয়ার আগে আমার স্বপ্নগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, এত সুন্দর বউ আমি কল্পনা তো ভাবিনি। আপনার আবার কি হলো? এই যে শুনছেন, উঠেন। আরে আপনি কি উঠবেন না ঘুম থেকে? আরে এত বেলা পর্যন্ত ঘুমাইলে মানুষজন কি করবো? উঠেন না, এই যে উঠেন, উঠেন না, উঠেন। আপনি কি এনে কি করতেছেন? ঢুকছেন কেন রুমে আমার? এটা আবার কি কয়? আমি আপনার বিবাহিত স্ত্রী, কালকে না আমাকে বিয়ে হইলো। ফালতু কথা বাদ দেন। মতলব কি আপনার? এনে আসছেন কেন? ঘুমা ঘুমা। আম্মা, হ্যাঁ, আপনার আপনার কি পাগল নাকি? মাথা মতো সিট আছে? হায় আল্লাহ, আমার আব্বা একটা পাগলের লাগে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমার কি হবো? কপালে বুঝে পড়লো, কি করবো? ও ও, আমি তো বিয়ে করছি। একটু সত্যি করে কথা বলুন তো। হুম? আপনি এর আগে এমনি করে আর কয়জন মিলে এই পুলিশ লাগা দিয়েছেন? একটাও না। নেল পলিশ দেওয়া কি এমন কঠিন কাজ? জন্মনায়ক হাতে দিয়ে প্র্যাকটিস করা লাগে। না দিয়ে ভালো। ও মা, আর একটু বেশি করে লিপস্টিক দাও তো। দেখ আম্মা, আমি লিপস্টিক দিতাম, কিন্তু আপনার বই দিতেছিলাম না, এলাকা নিয়ে শোনো, নিচ্ছিলাম। শোনো, ডাক্তার, বিশাল বড় একটা ভুল করে ফেলেছে। আমার আসলে বিয়ে করা ঠিকই হয়। কি করলেন আপনি? আপনি বিয়ে করার ঠিক হয় নাই? একদম ভুল করছে। তারপর আপনি এই কথাটা আমারই কইতেছেন? আগে যদি জানতাম এরকম সুন্দর একটা বউ আমি পাবো, তাহলে কি বিয়ে করে বিদেশ যাওয়ার প্ল্যান করি? থেকে যেতাম আমি। এখন বিদেশ থাকবো বলে ছাড়া সুন্দরী বউ। কষ্ট হবে না? যারা নতুন বিয়া কইরা বউরে দেশে রেখে বিদেশে যায় কাম করতে, এইসব মানুষের মাথার মধ্যে সিট আছে, সমস্যা। মাথার সমস্ত তার স্থিরা থাকে। সারাদিন কাম করব, কষ্ট করব, আর রাইত হইলে দুইজন দুই প্রান্তে জামাইবো, ভিডিও কলে কথা কইবো, আর চোখের পানি দিয়া বালিশ ভিজাইবো। বিয়ার পরে যদি জামাইবো একসাথে থাকতে না পারে, তাহলে বুইরা বসে একসাথে থেকে কি করব? আর তখন টাকা পয়সা বেঁধে কি করবো? লাভ আছে ওই টাকা পয়সার? না, যাবো না। এমনিতে সুন্দর একটা বউ, আমাদের এই বউ যে পরিমাণ আমাদের ভালোবাসে, এই বউটা রেখে যেতে পারবো না। যাবো না, ডিসিশন ফাইনাল। বাপারাই ম্যানেজ করবে। এদিকে একটা লাইন ফ্যাক্টরিতে কোনো ব্যবসা শুরু করে, সত্যি যাবেন না? সত্যি যাবো না। এদিকে কিছু একটা ব্যবসা আপাতত শুরু করে দেয়। আসুন। তাহলে হল, আমার না একটা প্ল্যান আছে। খুব দিয়ে সত্যি আছে। স্যার, দেখ এবার আয়নাল। ফোন করতেছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? দিয়ে মুখে কি হয়েছে? মারামারি করছে? হ্যাঁ, দাঁত দুধ সব ভাইয়া ফেলাইছেন নাকি? দেখি দেখি, মুখে কি হয়েছে? হ্যাঁ, আপনি কি মুখ আপনি আব্বার কসম আমার কিছু করেন, আমার কসম আব্বার আপনি কিছু করেন না।
আমার কোনো দোষ নাই, মদ খাইছে আপনাদের হয়। কি বলেন আপনি? আপনার আমি এত প্যারা দিই যে আপনি আমার দুঃখে মত কেটে গেছেন। আপনি তো সুন্দর হয়েছেন কেন, এই জন্য বন্ধু বন্ধু ধরছে। এত সুন্দরী বোপাই ধরছে, বিখানি খাইব না। উনি তো বিদেশে যাইব না। কেন বিদেশে যাবে না কেন? উনি সিদ্ধান্ত নিছে এই দেশে একটা বিজনেস করবো। যে টাকা জমা দিচ্ছিল বিদেশে যাওয়ার লেগা সেই টাকা আবার উঠাই নিব, ওই টাকা দিয়ে বিজনেস করবো। আপনার গাড়িটা নিয়ে টেনশন করতে হবে না। আরে তাহলে তো খুবই ভালো। কি হচ্ছে? ভিতরে আসো, তোমার সাথে কথা আছে। আমার কথা পেঁচাইও না, আমার ও এমন কিছু করে নাকি সত্যি কথা বলছে। আমি কোনোদিন তার গায়ে হাত তুলিনি, তুলতে পারবো না, তুমি তোলা উচিত না। কই যাও মা? আমার না মা ডাকছিলাম, কইছিল যে তোমার মা নাই, আমি তোমার সব শিখাই দিব। তুমি যে চলে যেতেছ, তাহলে আমি কারে শিখাবো? তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি। আরে মা, কেন করছি জানো? আমি ছোট্টবেলা থেকে দেখে আসতেছি আমার মার সাথে আমার দাদি খালি খারাপ আচরণ করে। ওইটা দেখতে দেখতে আমি বড় হয়েছি আর ভাবছি আমার মা যেন এই ভুল না করে। ও মা, আমি বড় হয়ে দেখি আমার মায়ের ওই একই ভুল করছে। আমার মায়ের সাথে আমার দাদির এই আচরণ দেখে ও মা আমি না খুব ধরাইতাম, ভাবতাম যে হায় হায় আমার শাশুড়ি যেন আমার সাথে এরকম আচরণ না করে। হায় রে কপাল আমার বৌমা, আমার শাশুড়িও ঠিক একই ভুল করলো। আমার সাথে কোথায় কোথায় নির্যাতন, কোথায় কোথায় খারাপ ব্যবহার। তখন আমি ভাবলাম কি আমি যেন এই ভুল না করি আমার বউর সাথে। কিন্তু দেখো ঠিকই আমার ছেলে বড় যখন ঘরে আসলো আমি এই একই ভুল করলাম। আমি সেই খারাপ শাশুড়ি হয়ে গেলাম। বৌমা গো, আমার মাফ করে দেবো।